হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। আজ আমরা বাংলার শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করব। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দ এবং মৌলিক শব্দের শ্রেণীবিভাগ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ এবং তাদের শ্রেণীবিভাগগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজ আলোচনা করব বাংলা শব্দভাণ্ডারের দ্বিতীয় শ্রেণীবিভাগ, আগন্তুক বা কৃতঋণ শব্দ। দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষে বিভিন্ন জাতি বারে বারে এসেছে। সেই সমস্ত জাতির ভাষা, রীতিনীতি, কালচার ভারতবর্ষের রীতিনীতি কালচারের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের শব্দভাণ্ডার এই কারণে অনেক বেশি বিদেশি শব্দে পরিপুষ্ট হয়েছে। আজ এই পর্বে আমরা আলোচনা করছি দ্বিতীয় শ্রেণীবিভাগ, আগন্তুক বা কৃতঋণ শব্দ নিয়ে। এই আগন্তুক বা কৃতঋণ শব্দ প্রথমে আমরা জেনে নিই এই আগন্তুক বা কৃতঋণ শব্দ কাকে বলে। বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে বা অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অপর কোনো ভাষা থেকে এসেছে, সেই সমস্ত ভাষাগুলিকে আগন্তুক বা কৃতঋণ শব্দ বলে। অর্থাৎ আগন্তুক বা কৃতঋণ শব্দ হতে গেলে সেই শব্দগুলিকে কোনোভাবেই সংস্কৃত বা তৎসম শব্দ হওয়া চলবে না, তাহলে সেই শব্দগুলি কিন্তু আগন্তুক বা কৃতঋণ শব্দ আমরা বলতে পারবো। বাংলা ভাষার জন্ম আজ থেকে 1000 বছর আগে। সেই 1000 বছর আগে প্রথম যখন বাংলা ভাষার জন্ম হলো, তারপর মোটামুটি ত্রয়োদশ শতাব্দী থেকে বিভিন্ন জাতি বারে বারে ভারতবর্ষে এসেছে। সেই সমস্ত জাতির রীতিনীতি কালচারের সাথে সাথে ভাষাও ভারতবর্ষে আমাদের এই বাংলা ভাষায় সঞ্চারিত হয়েছে। এইভাবে এই ভাষাগুলি এসেছে, সেই ভাষাগুলিকেই বলা হয় আগন্তুক বা কৃতঋণ শব্দ। এই আগন্তুক বা কৃতঋণ শব্দকে 3 ভাগে ভাগ করা হয়: দেশি শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ। আগন্তুক বা কৃতঋণ শব্দের শ্রেণীবিভাগ। প্রথম যে বিভাগ সেটি হলো দেশি শব্দ। দেশি শব্দ বলতে সেই সমস্ত শব্দ, যে সমস্ত শব্দ ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী অর্থাৎ দ্রাবিড়, অস্ট্রিক, অনার্য গোষ্ঠী, এই সমস্ত অনার্য গোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ। যেমন দ্রাবিড় ভাষার শব্দ আকাল, ইডলি, চুরুট, এই শব্দগুলি প্রত্যেকটি দ্রাবিড় শব্দ। ঠিক একইভাবে অস্ট্রিক ভাষার শব্দ চুলা, খড়, উচ্ছে, ঝিঙ্গা, ঢেকি, ঢোল, ঢিল, ডিঙ্গা। অনেকটা ছন্দ মিলিয়ে শব্দগুলি দেওয়া হলো। এগুলি হলো দেশি ভাষার শব্দ। তাহলে দেশি ভাষার শব্দ দ্রাবিড় থেকে এসেছে আকাল, ইডলি, চুরুট, এবং অস্ট্রিক থেকে এসেছে চুলা, খড়, উচ্ছে, ঝিঙ্গা, ঢেকি, ঢোল, ঢিল, ডিঙ্গা। এই শব্দগুলি দেশি ভাষার শব্দ। এবার আমরা বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। যে সমস্ত শব্দ ভারতবর্ষের বাইরে থেকে বাংলা ভাষায় এসেছে, সেই সমস্ত শব্দগুলিকে বিদেশি শব্দ বলে। এই বিদেশি শব্দগুলো বিশেষত আমরা বাংলা ভাষায় সবচেয়ে বেশি যে শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলির মধ্যে অন্যতম কয়েকটি হলো আরবি, ফার্সি, ইংরেজি। এছাড়াও আরও অনেকগুলি শব্দ রয়েছে, আমরা সেই সমস্ত বিষয়গুলিকে পরপর তুলে ধরছি। প্রথমে আরবি ভাষার শব্দ। এই শব্দগুলির মূল কাজ হলো তোমাদের
এই কোন শব্দ কোন ভাষার শব্দ সেগুলিকে মনে রাখতে হবে। যেমন আরবি ভাষার শব্দ আল্লাহ, খুদা, মালিক, কবর, এগুলি হলো আরবি ভাষার শব্দ। আরও এইরকম অনেক শব্দ রয়েছে যে শব্দগুলিকে মনে রাখার প্রয়োজন, যেগুলো আরবি ভাষার শব্দ কিনা। ঠিক একইভাবে ফার্সি ভাষার শব্দ জামা, মোজা, পোশাক, বাদশা, ফাঁদ, এই শব্দগুলি ফার্সি ভাষার শব্দ। ঠিক একইভাবে ইংরেজি ভাষার শব্দ স্কুল, চেয়ার, টেবিল, পেন, এইভাবে যে সমস্ত শব্দগুলি রয়েছে সেই শব্দগুলি ইংরেজি শব্দ। আমরা অনেক শব্দ ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। এরপর পর্তুগিজ শব্দ আতা, পেঁপে, পেয়ারা, আনারস, আলপিন, আলমারি, এগুলো প্রত্যেকটাই পর্তুগিজ শব্দ। এরপর চীনা শব্দ লুচি, লিচু, চা, চিনি, এই শব্দগুলি চীনা শব্দ। এরপর বর্মী শব্দ লুঙ্গি, ঘুগনি, এই লুঙ্গি ঘুগনি হলো বর্মী শব্দ। এরপর তুর্কি শব্দ, তুর্কি শব্দ চাকু, ছুরি, কাঁচি, বারুদ, এই শব্দগুলি প্রত্যেকটি তুর্কি শব্দ। ঠিক একইভাবে ওলন্দাজ শব্দ ওলন্দাজি শব্দ বিভিন্ন তাসের শব্দ হরতন, রুইতন, এই শব্দগুলি ওলন্দাজ শব্দ। হরতন, রুইতন বা তাসের আরও যে শব্দগুলি রয়েছে এগুলি ওলন্দাজ শব্দ। ফরাসি শব্দ কার্তুজ, কুপন, ফরাসি শব্দ। ফরাসি শব্দ কার্তুজ, কুপন। গ্রিক শব্দ দাম। স্পেনীয় শব্দ কমরেড। এই রকম বিভিন্ন ভাষার যে শব্দ যেগুলো ভারতবর্ষে এসেছে আমরা তার কিছু নমুনা দিলাম। এই প্রত্যেকটি শব্দ হলো বিদেশি শব্দ। এবার আমাদের বাকি থাকলো প্রাদেশিক শব্দ। বিদেশি শব্দের পর আমরা প্রাদেশিক শব্দ নিয়ে আলোচনা করছি। প্রাদেশিক শব্দ অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী রাজ্য থেকে যে শব্দগুলি এসেছে সেই শব্দগুলিকে বলা হয় প্রাদেশিক শব্দ। যেমন হিন্দি, কাহিনী, কচুরি, কুয়াশা, এই শব্দগুলি হিন্দি ভাষার শব্দ। ঠিক একইভাবে গুজরাটি শব্দ হরতাল,
চরকা, এটিও গুজরাটি শব্দ। তেলেগু শব্দ প্যান্ডেল। এইরকম ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে অর্থাৎ অন্য রাজ্য থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে আমরা তার কিছু নমুনা দিলাম, যেমন হিন্দি থেকে কাহিনী, কচুরি, কুয়াশা, গুজরাটি থেকে হরতাল, চরকা, তেলেগু থেকে প্যান্ডেল, এরকম যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলিকে বলা হচ্ছে প্রাদেশিক শব্দ। এই ছিল আগন্তুক বা কৃতঋণ শব্দ। আমরা আগন্তুক বা কৃতঋণ শব্দকে প্রথমে 3 ভাগে ভাগ করলাম: দেশি শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ। দেশি শব্দ বলতে সেই সমস্ত শব্দকে বোঝায় ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি গোষ্ঠীর ভাষা থেকে যে ভাষাগুলি বাংলা ভাষায় এসেছে সেগুলি দেশি শব্দ। বিদেশি শব্দ অর্থাৎ ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত ভাষা, সেই ভাষার যে শব্দ এসেছে আমরা তার নমুনা হিসাবে এখানে দিয়েছি। আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, চীনা, বর্মী, তুর্কি, ওলন্দাজ, ফরাসি, গ্রিক, স্পেনীয় প্রভৃতি বিভিন্ন ভাষার অনেকগুলি শব্দের নমুনা আমরা দিয়েছি। এইভাবে তোমাদেরও এগুলিকে মনে রাখতে হবে। আরও অনেক বেশি শব্দ তোমাদের মনে রাখতে হবে, কোন শব্দটি কোন ভাষার শব্দ, এইভাবে বিদেশি শব্দ। পরিশেষে যেটা আমরা আলোচনা করলাম প্রাদেশিক শব্দ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে, যেমন হিন্দি ভাষার শব্দ কাহিনী, কচুরি, কুয়াশা, গুজরাটি, তেলেগু, এই সমস্ত শব্দ। আরও কিছু শব্দ রয়েছে। এইভাবে বিভিন্ন প্রদেশ থেকে যে শব্দগুলি এসেছে সেগুলিকে বলা হচ্ছে প্রাদেশিক শব্দ। এই ছিল আগন্তুক বা কৃতঋণ শব্দ। আমরা পরের পর্বে নবগঠিত শব্দ নিয়ে আলোচনা করব। আজ এখানেই থামলাম। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকো। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও, যাতে ভিডিও আপলোড করলেই তোমার ফোনে সেই নোটিফিকেশান যায়। আমরা WBSSC পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা শুরু করেছি। আমরা রুটিন ধরে প্রতিদিন আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই আলোচনার ভিডিওগুলিতে তোমরা অবশ্যই সাথে থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।